নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয় ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলেই তো এই যে বাবা পাগল ঠাকুরে পুজো দিতে চলে এসেছি। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো ছিল যে আমি কোনো ব্লগই করতে পারিনি। তো পুরো মন্দিরের সামনে এসে ব্লগটি শুরু করেছি। তো পুজো দিতে যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু পুরো মন্দিরটা তো দেখিয়ে দিলাম। আর আজকে ছিল সোমবার, তো ভাগলা ঠাকুরের বাড়ির সবাই মিলে এসেছি। সবাই মিলে বলতে ওই যে বড় মেয়ে এসেছে, আমার রিয়াসন এসেছে, আমার মিষ্টিমা এসেছে, তার সঙ্গে বিট্টু এসেছে, ববিতা এসেছে, ওদের মাও এসেছে, মানে আমাদের পাড়া প্রতিবেশী দিদিরা সবাই এসেছে। তো সবাই মিলে একসঙ্গে এসেছি, তো বেশ ভালো লাগছে। তো চলো এবার মানে মন্দিরে পুজো দিতে যাব, তার আগে তো বাটা নিতে হবে। তো এই ভাইয়ের দোকান থেকে প্রত্যেকবার বাটা নিই, তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করি, দেখেছই। তো আমরা বাটা নিয়ে নিয়েছি। আর এই যে পুচকুদের সব বলেছি কাকুর দোকানে চুপটি করে বসে থাকবে, কোথাও যাবে না, আমরা জাস্ট পুজো দিয়েই চলে আসব। তো ওরা ঠিক আছে, চার মানে বোনকে এক জায়গায় বসিয়ে রেখে গেলাম। এবার আমরা পুজো দিতে যাব। তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার মন্দিরটা ওদেরকে নিয়ে একটু ঘোরাবো। তো চলো আগে এখান থেকে বাটা নিয়ে নিই, পুজো দিয়ে আসি। আর আজকে দেখছি প্রচণ্ড ভিড়, যে কারণে ওদের মন্দিরের ভিতর নিয়ে যেতে পারলাম না, তো সেজন্য ওদেরকে বসিয়ে রেখেছি। জানি না আজকে এত ভিড় কেন, মানে বেলা এখন একটা মতো বাজে, এই সময় দেখি অতটা ভিড় হয় না, তবুও আজকে দেখছি খুবই ভিড়। তো চলো যাই হোক, কোনো রকমে ঠেলাঠেলি করে পুজোটা দিয়ে এই যে চলে এসেছি। সিঁদুরে টিপ পরে নিয়েছি, চন্দনের টিপ পরেছি, আর বাচ্চাদেরকেও পরিয়ে দিয়েছি। তো এই যে আমাদের বড় মেয়ে পড়েছে। আর পুজো দিয়ে এসে ঠাকুরের স্থান থেকে সিঁদুর নিয়ে এসেছি, সেটা সবার কপালে একটু একটু ছুঁয়ে দিয়েছি। তো চলুন এবার আমরা একটু ওদিকে ভোগের আয়োজন আছে, তো সেখানে বসে সবাই মিলে একটু ভোগ প্রসাদ খাবো, তারপরে একটু ঘুরে ফিরে বাড়ি চলে যাব। তো চলো ওদিকটাতে যাই। তোমাদের পুজো দিয়ে এসে এদিকটাতে ঘুরতে এসেছি, দেখছি এখানে ভোগের আয়োজন করা হয়েছে, অন্ন সেবা আর কি। তো ভাত, ডাল, তরকারি এরকম ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সবাই মিলে এই যে বসে পড়েছি। ওদিকে ববিতা বসেছে, ববিতার মা রয়েছে, আর আমার পুচকু সোনা দেখি কোন দিকে আছে, আমার মিষ্টি সোনা তো আমার পাশেই রয়েছে। আর রিয়া সোনাও ওই যে ওর দিদির কাছে বসেছে, তার পাশে ওর যে মা বসেছে। তো বেশ প্রচুর লোক খাচ্ছে দেখছি, পুরো জায়গাটা পুরো ভিড়। এই সময় অন্যদিন আসলে দেখি এরকম সেবার আয়োজন হয় না, একটু দেরি হয়, 1:45 বাজে। তো আজকে দেখছি সকাল সকালে সব আয়োজন শুরু করেছে, আর রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকেই নাকি দেওয়া শুরু হয়েছে। তো আমরা এসে এই যে বসে পড়েছি। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি আমরা সেবা করলাম আর কি, বাবা পাগলা ঠাকুরের মন্দিরে এসে পুজো দিয়ে। এই যে প্রথমে তো পাতা জল সব কিছু দেওয়া হয়ে গেছে সে, আর এদিকে তার সঙ্গে চলে এসে ঝুরঝুরে গরম গরম ভাত, আর রয়েছে ভেস্তাল, আর রয়েছে বাঁধাকপির তরকারি। খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু শেষ পাতে অবশ্য মানে গুড়ের পায়েস ছিল, খেজুরের গুড়ের। তো সেই ভিডিওটা আর অতটা আমার করা হয়নি। তো বেশ খাবারগুলো বেশ গরম গরম ছিল, খেতেও বেশ ভালো লাগছে। আর এমনিতেই বাবা পাগল ঠাকুরের প্রসাদ মানে অমৃতের সমান। খিচুড়ি বলো আর অন্ন সেবাই বলো, যাই বলো না কেন, খুবই ভালো লাগে খেতে। তো অন্যদিন আসলে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে থাকি, কিন্তু আজকে বললাম না, হয়তো কেউ মানে সেবার আয়োজন করেছে কোনো ব্যক্তি, তো ডাল ভাত চচ্চড়ি পায়েস এগুলোই। তো এটাও বেশ ভালো, প্রায় এরকমই হয়, আবার খিচুড়িও দিয়ে থাকে। তো আজকের খিচুড়িটা পরে খাবো, এখন ভাত খেয়ে নিই। যদি খিচুড়ি পেয়ে থাকি তো একটু বাড়িতে নিয়ে যাওয়া হবে প্রসাদ হিসাবে, সবাইকে দিতেও হয় পাড়া প্রতিবেশী। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে এই যে নদীর ধারে চলে এসেছে চার বোন, একটু নদীর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই চার বোনের বায়না একটু মেলাটা ঘোরাতে হবে। কিন্তু মেলাটা ঘুরতে ঘুরতে দেখি এদিকে একটু সুন্দর জায়গা রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তার সঙ্গে ওই যে রয়েছে পানকৌড়ি, সামনে জলে একটা পানকৌড়ি খেলছে, সেটাকে ওরা চার বোন দেখছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু ক্যামেরা বন্দি করেছি, অতটা হয়তো পরিষ্কার করে বোঝাতে পারছি না তোমাদের, কিন্তু যাই হোক একটু হলেও পেরেছি। তো চলো এবার একটু ঘোরাফেরা করে বাড়িতে চলে যাব, কেননা মেয়ের আজকে তো সোমবার, মেয়ের এবার ড্রয়িং ক্লাস আছে।
তো ওই জন্য বেশি আর মানে ঘোরাফেরা করব না, ওই একটু ঘুরলাম, খেলাম, এবার বাড়ি চলে যাব। তো এদিকে মেলা ঘুরতে ঘুরতে দেখছি আমার মানে বড় জ্যাঠার ছেলের বউ এসেছে মেলাতে। তো চলো তোমাদের তাকে একটু দেখাই, বলছি যে আমার ভাইপো। তো ওর মা কিন্তু আমার কাছে নেই, মা একটু দূরে দাঁড়িয়ে আছে, ও আমার সঙ্গে চলে এসেছে। তো ওই জন্য বলছে যে পিসি হয় না, পিসির সঙ্গে একটা রক্তের টান, তো ওই জন্য আমি বলতেই ছেলে আমার সঙ্গে চলে এসেছে। তো দিদির সঙ্গে আবার একটু খেলছে, আর তার সঙ্গে ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, ও সেটা পেয়ে ভীষণ খুশি, তো ওকে দিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না, প্রায় বিকেল হতে চললো। এসেছি তো 1টার দিকে, 12:30 থেকে 1টার দিকে। তো এবার বাড়ি যেতে হবে, মেয়ের বললামই তো ড্রয়িং ক্লাস আছে। তো চলো এবার বাড়ি ফিরি। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। তো আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নমস্কার।